नमस्कार, आप देख रहे हैं आर्थिक टाइम्स न्यूज। पुलिसी अत्याचार के खिलाफ भाजपा विधायक विवेकानंद बावरी द्वारा जन सार्थक मामला चढ़ने पर ट्रक मालिकों की संस्था फेडरेशन ऑफ वेस्ट बंगाल ट्रक ऑपरेटर एसोसिएशन के जनरल सेक्रेटरी सजल घोष ने स्वागत एवं कदम बताया। आइए जानते हैं विधायक विवेकानंद बावरी और सजल घोष ने क्या कहा। যে দুদিন আগে আপনার পুরুলিয়াতে রঘুনাথপুরে আপনি বিধায়ক আপনার গাড়িকে আটকে রাখা হয়েছিল, তার জন্য আজকে আপনি কলকাতায় কি কারণে আপনি এসেছেন? দেখুন, কয়েকদিন আগে একটা ঘটনা ঘটেছে রঘুনাথপুর বিধানসভার অন্তর্গত নিতুরিয়া পুলিশ স্টেশনের 200 মিটার ব্যবধানে যে চেকপোস্ট আছে সেখানে নিতুরিয়া পুলিশ নাকা চেকিংয়ের নামে রাতের অন্ধকারে অন্যায় এবং অবৈধভাবে টাকা কালেকশন করছে, সেটা হাতে নাতে ধরা পড়ে। তাদের কাছে, লরি চালকদের কাছে নিতুরিয়া থানার পুলিশ টাকা কালেকশন করছে, কারো কাছে 200, কারো কাছে 500, এরকম হাজার হাজার গাড়ি সেদিন দাঁড়িয়ে গেছিল। এটা একদিনের ঘটনা নয়, এটা প্রায় প্রতিদিন এই নিতুরিয়া পুলিশ, এই নিতুরিয়া থানার নেতৃত্বে অন্যায় এবং অবৈধভাবে লরি চালকদের কাছ থেকে টাকা সংগ্রহ করে এবং এই টাকা সংগ্রহ করতে গিয়ে অনেক মানুষের আহত হচ্ছে, মৃত্যুও ঘটছে। এ কারণের জন্য যখন লরি চালকরা টাকা পয়সা যাতে ওদের কাছ থেকে না নিতে পারে সেই জন্য পাশ কাটিয়ে গাড়ি ফুটপাতে তুলে দিচ্ছে এবং ফুটপাতে তুলে দেওয়ার জন্য অনেক নিরীহ পথচারী, এমনকি দেখা গেছে অটোরিকশা, টোটো, বাইক আরোহী আহত হচ্ছে এবং মৃত্যুর ঘটনাও ঘটছে। ভেরি রিসেন্টলি দেখবেন গত 10ই মে ওই রকম লরির ধাক্কায় 6 জন ওখানে স্পৃষ্ট হয়েছে। কি কারণের জন্য? কারণটা হচ্ছে ওই যে লরি পুলিশ তাড়া করে টাকা নেওয়ার জন্য, আর লরি চালকরা জোরে গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করে। প্রতিদিন কিছু না কিছু এইরকমভাবে মানুষ জখম হচ্ছে, আহত হচ্ছে, কেউ নিহত হচ্ছে। সেই জন্য আমি এই নাকা চেকিংয়ের নামে যাতে পুলিশ অন্যায় এবং অবৈধভাবে টাকা তুলতে না পারে তার জন্য আমি এই সংশ্লিষ্ট যে সমস্ত নিতুরিয়া থানার পুলিশ অফিসার আছেন তাদের বিরুদ্ধে আমি জনস্বার্থ মামলা করেছি মহামান্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে। মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতি আমার আবেদনটি শুনেছেন এবং এই আবেদনের পরিপ্রেক্ষিতে এই যে গ্রীষ্মকালীন ছুটি আছে, ছুটির পরে অর্থাৎ 10ই জুন কোর্ট খুলবে, সেই দিন মামলাটি উনি শুনানির জন্য রেখেছেন। আচ্ছা, এই টাকা তোলার কেসটা দীর্ঘদিন যাবৎ চলছে এবং লরিকে ধরার জন্য এবং অনেক অ্যাক্সিডেন্টও ঘটে। আপনারা ঠিক লোকসভা নির্বাচনের আগে কেন জনস্বার্থ মামলা করলেন? পুলিশের এই রকম কুকীর্তির কথা সারা ভারতবর্ষ জানে, কিন্তু এতদিন পরে আপনারা কেন রাস্তায় নামছেন? ঠিক লোকসভা নির্বাচন চলছে এবং তার ভেতরে আপনারা পুলিশের নামে জনস্বার্থ মামলা করছেন। কি মনে করছেন? আজকে ওই তো বললাম যে নাকা চেকিংয়ের নামে যে অন্যায় এবং অবৈধভাবে টাকা তুলছে পুলিশ, আজকে এই চিত্র একমাত্র নিতুরিয়ার নয়, সারা পশ্চিমবঙ্গের এটা চিত্র। রাতের অন্ধকারে এরা জোর জবরদস্তি জুলুমবাজি করে টাকা তুলছে এবং এই টাকা কোথায় যায়? এই টাকা লোকসভা ভোটের ফান্ডিং করে। এই পুলিশের দ্বারা ফান্ডিং হয় এই তোলাবাজির টাকায়। এই তোলাবাজির টাকাতে সরকার চলে। এই তোলাবাজির টাকাতে কিনা হয়
উনি ক্লাবকে অনুদান দেন, মেলা খেলা এই সমস্ত জিনিস করতে থাকে। কি মনে করছেন কতটা শুরু হবে বলে মনে করছেন যে আপনি জনস্বার্থ মামলা করলেন, যে আপনি রঘুনাথপুরের বিধায়ক? আপনি মহামান্য প্রধান বিচারপতির কাছে আমি আবেদন জানিয়েছি, আমি প্রত্যেকটা ঘটনা তুলে দিয়েছি। সেই দিন যে 6 জন স্পট ডেথ হয়েছে বেআইনি টাকা কালেকশন করতে গিয়ে, তারও আমি ছবি, ভিডিও ফুটেজ সমস্ত কিছু তুলে দিয়েছি। সেই দিন যে টাকা কালেকশন হচ্ছিল তারও ভিডিওগ্রাফি করা আছে। লরি চালক স্বীকার করেছেন যে হ্যাঁ আমার কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। ওটা প্রুফ হিসাবে আমি মহামান্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে ওটা আমি জমা করেছি। আর এই সমস্ত বেআইনিভাবে জুলুমবাজি করে যাতে পুলিশ অর্থ সংগ্রহ না করতে পারে, তার জন্য আমি আইনের পদক্ষেপ নিয়েছি, আইনের আশ্রয় নিয়েছি। কি মনে করছেন সাধারণ মানুষ কি বিচার পাবে বলে মনে করছেন? আমি আমার প্রয়াস চেষ্টা আমি চালিয়ে যাব বেআইনি এই সমস্ত বিষয়ের, বেআইনি জুলুমবাজি, পুলিশের তোলাবাজির বিরুদ্ধে। এটা আমি যতদিন পর্যন্ত বন্ধ না হয় ততদিন আমি লড়াই চালিয়ে যাব। প্রয়োজন হলে আমি আইনের লড়াই লড়ে যাব। থ্যাংক ইউ। সজলবাবু, যেভাবে দেখা যায় বরাবর পুলিশ ট্রাক মালিকদের হেনস্থা করে এবং বর্তমানে দেখা যাচ্ছে যে নাকা চেকিংয়ের নাম করে যেভাবে ট্রাক মালিক থেকে আরম্ভ করে সমস্ত গাড়ির চালকদের থেকে জরিমানা করছে, কি বলবেন? তার জন্যে রঘুনাথপুরের বিজেপি বিধায়ক যেভাবে প্রতিবাদ করেছেন, আপনি কি বলবেন? দেখুন, এটা শুধু সারা রঘুনাথপুরে পুরুলিয়ায় হয়েছে বলে তা না, সারা পশ্চিমবাংলা জুড়ে এই ধরনের নাকা চেকিংয়ের নামে পুলিশ সমানে ট্রাক এবং ড্রাইভারদের থেকে সমানে জুলুমবাজি চলছে। শুধু জুলুমবাজি না, এখানে তোলাবাজি চলছে। আজকে যেভাবে তোলাবাজি চলছে এবং আমাদের যে বিধায়ক যিনি আছেন, পুরুলিয়ার বিধায়ক, উনি যেভাবে প্রোটেস্ট করেছেন বা উনি যেভাবে পুলিশের এগেনস্টে প্রোটেস্ট করেছেন, এতে আমরা সাধুবাদ জানাই ওনাকে, যে এই ধরনের যে তোলাবাজির বিরুদ্ধে যেভাবে করেছেন, এতে দেখে মনে হচ্ছে যে সারা পশ্চিমবাংলায় আমাদের যে সমস্ত ট্রাক মালিকরা আছে, প্রত্যেক ট্রাক মালিক তো ওনাকে সাধুবাদ জানাচ্ছে যে উনি যেভাবে প্রতিবাদ করেছে। দেখা গেছে আজকে যেভাবে উনি সুদূর পুরুলিয়া থেকে ছুটে এসে একটি জনস্বার্থ মামলা উনি দায়ের করলেন আজকে হাইকোর্টে, কি মনে করছেন আগামী দিনে কি এটা বন্ধ হবে বলে আপনি মনে করছেন? আপনাদের দেখুন, বিষয়টা তা না, এটা আজকের থেকে চলছে না, তো এটা দীর্ঘদিন ধরে চলছে। আর দীর্ঘদিন ধরে এটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে, স্বরাষ্ট্র সচিব থেকে শুরু করে, আমরা ডিজি থেকে শুরু করে, ডিজি ট্রাফিক থেকে শুরু করে সকলের কাছেই আমরা এই বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি, এবং কিন্তু তার পরিপ্রেক্ষিতে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আপনি এতে দেখেছেন যে এইসব পুলিশের এই তোলার জন্য যেভাবে দুর্ঘটনা ঘটেছে, কত লোকের প্রাণহানি হয়েছে, কত ড্রাইভাররা ভয় চড়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করে ফেলেছে। হ্যাঁ, গাড়ি তাড়া করে পেছন থেকে তাড়া করে নিয়ে আসছে এবং সেই গাড়িগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় পাল্টি করে পড়ে যাচ্ছে এবং দুর্ঘটনার শিকার হচ্ছে। এইসব জিনিস ইমিডিয়েট বন্ধ হওয়া দরকার। এতে সারা পশ্চিমবঙ্গের ট্রাক মালিকরা এতে ধিক্কার জানায়, যে যেভাবে এইভাবে যে পুলিশের যে কার্যকলাপ, যেভাবে জুলুম রাস্তাঘাটে চলছে, এই জুলুম বন্ধ হওয়া উচিত। যেভাবে বিবেকানন্দ বাউরি যেভাবে রঘুনাথপুরের বিধায়ক যেভাবে নেমেছেন, রাস্তায় নেমেছেন, এর প্রতিবাদ করছেন সমস্ত ট্রাক মালিক কেন, সমস্ত গাড়ির চালক এবং গাড়ির মালিকদের জন্যে, আগামী দিনে আপনারা কি ফেডারেশনের তরফ থেকে ওনার পাশে দাঁড়াবেন? দেখুন, পাশে দাঁড়াবার এটার কোনো প্রশ্নই ওঠে না। এরা সারা পশ্চিমবাংলার ট্রাক মালিকদের এটা বরাবরের আবেদন যে পুলিশের জুলুম বন্ধ হোক। আমরা এই পুলিশের জুলুমের জন্য 29শে জানুয়ারি এখানে বিরাট একটা জনসভা করেছি রানী রাসমণি রোডে। সেখানে কমসে কম 10,000 গাড়িওয়ালার ওখানে উপস্থিত ছিল। তারপরেও সরকারের কোনো হলদল হয়নি, কোনো টনক নড়েনি। তাই আমাদের প্রতিবাদ চলবে। এবার আমাদের সাথে যারা আছেন তাদের আমরা সাধুবাদ জানাই। আচ্ছা, আপনার নামটা বলুন। সজল ঘোষ, ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর জেনারেল সেক্রেটারি।